আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1.36 কেজি। 1.36 কেজি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই মনে রাখবে। পরিণত মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি? অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে কোনটি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? অর্থাৎ মস্তিষ্কের কোন অংশটি ক্ষুধা, তৃষ্ণা, ঘুম নিয়ন্ত্রণ করে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস। এই প্রশ্নের উত্তরও কিন্তু হাইপোথ্যালামাস হয়ে যাবে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানুষের বয়স সন্ধিকাল হলো। মানুষের বয়স সন্ধিকাল হলো কত থেকে কত বছর? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 10 থেকে 19 বছর। 10 থেকে 19 বছর হচ্ছে মানুষের বয়স সন্ধিকাল। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানব চক্ষুর লেন্স কোন প্রোটিন দিয়ে তৈরি? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই মনে রাখবে। মানব চক্ষুর লেন্স কোন প্রোটিন দিয়ে তৈরি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টালিন। ক্রিস্টালিন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে শব্দ দূষণের ফলে কানের যে অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটি হলো? শব্দ দূষণের ফলে কানের যে অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটি হলো? তো কোন অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয়? সেই অংশটির নাম হচ্ছে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে অশ্রুতে কোন উৎসেচক উপস্থিত থাকে? অশ্রুতে কোন উৎসেচক উপস্থিত থাকে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। লাইসোজোম উৎসেচক কিন্তু পাওয়া যায় অশ্রুতে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে সেটি হলো? অর্থাৎ চোখের কোন অংশটি আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইরিস। আইরিস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই মনে রাখবে।
পরের প্রশ্নে বলা হচ্ছে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা আরও একটি তথ্য মনে রাখবে, যেটি হচ্ছে গুটি বসন্তের জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে ভেরিওলা। ভেরিওলা, ঠিক আছে, ভেরিওলা, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে, ভেরিওলা। ঠিক আছে, এটা হচ্ছে গুটি বসন্তের জন্য দায়ী যে ভাইরাস, সেই ভাইরাসের নাম হচ্ছে ভেরিওলা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেঙ্গু। ডেঙ্গু হবে এখানে কারেক্ট আনসার। ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, ডেঙ্গু কি? ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কিন্তু এই যে যক্ষা, যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিন্তু ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টাইফয়েড। টাইফয়েড কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিন্তু ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। রুবেলা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। মামস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কিন্তু টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ডেঙ্গু জ্বরের বাহক প্রাণী কোনটি? ডেঙ্গু জ্বরের বাহক প্রাণী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশা। এডিস মশা হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে স্ত্রী এডিস মশা। স্ত্রী এডিস মশা। ডেঙ্গু জ্বরের বাহক প্রাণী হচ্ছে স্ত্রী এডিস মশা। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কত ধরনের হ্যাপাটাইটিস রোগ দেখা যায়? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কত ধরনের হ্যাপাটাইটিস রোগ দেখা যায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5 ধরনের হ্যাপাটাইটিস রোগ কিন্তু দেখা যায়। 5 ধরনের। কি কি রোগ দেখা যায়? হ্যাপাটাইটিস 5 ধরনের রোগ দেখা যায়। কি কি রোগ? হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি এবং হ্যাপাটাইটিস ই। টোটাল 5 ধরনের কিন্তু রয়েছে হ্যাপাটাইটিস রোগ। এবং তোমরা এখানে আরও একটি তথ্য মনে রাখবে, এই যে হ্যাপাটাইটিস বি যে রোগটি আছে, হ্যাপাটাইটিস বি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি কি ঘটিত রোগ। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। হ্যাপাটাইটিস বি কি ঘটিত রোগ? এটা হচ্ছে যৌনবাহিত রোগ। ঠিক আছে, যৌনবাহিত রোগ হচ্ছে হ্যাপাটাইটিস বি। তোমরা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে হ্যাপাটাইটিস রোগ হলো কোন অঙ্গের সমস্যা, অর্থাৎ কোন অঙ্গকে আক্রমণ করে? হ্যাপাটাইটিস রোগ কোন অঙ্গকে আক্রমণ করে বা কোন অঙ্গের সমস্যা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
লিভার। লিভার হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে ওপিভি। এটা পরীক্ষা অনেকবার এসেছে, আশা করি তোমরা সবাই পারবে। ওপিভি এর ফুল ফর্ম কি? ওপিভি এর ফুল ফর্ম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, অবশ্যই তোমরা মনে রাখবে ওপিভি এর ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পোলিও ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পোলিও ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, স্নায়ুতন্ত্র। পরের প্রশ্নে বলা হচ্ছে আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? তো কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পাচন রসে কোন উৎসেচক থাকে? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পাচন রসে কোন উৎসেচক থাকে? সেই উৎসেচকের নাম হচ্ছে পেপসিন। তোমরা অবশ্যই মনে রাখবে পেপসিন হচ্ছে উৎসেচকটির নাম। পাচন রসে যে উৎসেচক বর্তমান সেটি হচ্ছে পেপসিন। পরবর্তী 19 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন রাসায়নিক পদার্থ অস্থি ও দাঁতে থাকে? অস্থি অর্থাৎ হাড়ে থাকে, দাঁতে থাকে, অর্থাৎ কোন রাসায়নিক পদার্থ থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শ্বাস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নিম্নের কোনটি? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? শ্বাস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নিম্নের কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শুষ্নি শাক। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা এখানে মনে রাখবে শুধুমাত্র যে শ্বাস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সেটি নয়, অনিদ্রা এবং তার সাথে উচ্চ রক্তচাপ এগুলি রোধ করার জন্য কিন্তু শুষ্নি শাক ব্যবহার হয়ে থাকে। এবং আয়ুর্বেদ চিকিৎসায় ব্যাপক প্রচলন কিন্তু রয়েছে, আয়ুর্বেদ চিকিৎসায়। তো সেক্ষেত্রে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ছিল 20টি প্রশ্ন যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই 2টি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই চ্যানেলে যে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই ক্লাসগুলি নিয়মিত ফলো করতে থাকো, পরীক্ষাতে তোমরা মোর দেন 80% অবশ্যই কমন পাবেই পাবে। এতদিন পর্যন্ত বিভিন্ন জেলাতে যে সমস্ত আইসিডিএসের পরীক্ষাগুলি হয়েছে এই প্লেলিস্ট থেকে কিন্তু মোর দেন 80% কমন কিন্তু পাওয়া গেছে। তো তোমরা যে সমস্ত জেলা থেকে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই সেই কোশ্চেনগুলো ফলো করতে থাকো, সেগুলো কিন্তু রিপিট করা হয়, অর্থাৎ বারবার কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। তো সেক্ষেত্রে সেই প্রশ্নগুলি বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় অবশ্যই খুব ভালো স্কোর করতে পারবে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য।